জি না, একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ শুধুমাত্র একটা পরীক্ষার রেজাল্ট দিয়ে আসলে নির্ধারণ করা ঠিক না। তো এইচএসসি পরীক্ষা আসলে এমন একটা ব্যাপার যেখানে আসলে একটা ছাত্র বা একটা শিক্ষার্থী তার ফাউন্ডেশনটা এখান থেকে সে পেয়ে যায়। হ্যাঁ, তা তো অবশ্যই। এসএসসির রেজাল্টের উপর একটা শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারিত হয়। কারণ হচ্ছে এসএসসি লেভেলের পরে কিন্তু মানুষ আসলে চাকরি বাকরির অ্যাপ্লাইয়ের জন্য শুরু করে। তো এইচএসসি পরীক্ষা আসলে এমন একটা ব্যাপার যেখানে আসলে একটা ছাত্র বা একটা শিক্ষার্থী তার ফাউন্ডেশনটা এখান থেকে সে পেয়ে যায়, যে আসলে তার ভবিষ্যৎ কত দূর যাবে তার রেজাল্টের উপর নির্ভর করে। যেমন সে কি বুয়েটে পড়াশোনা করবে, নাকি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, নাকি ন্যাশনাল পড়াশোনা করবে। তো আমাদের দেশে যেটি হয় সেটি হচ্ছে যারা ন্যাশনাল পড়াশোনা করে চাকরির ক্ষেত্রে তারা অনেকটাই পিছিয়ে পড়ে, অনেকেই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে যায়। যারা বুয়েটে পড়াশোনা করার সুযোগ পায় তারা ইঞ্জিনিয়ার হয়ে যায় ডেফিনেটলি, আর যাদের জিপিএ ভালো থাকে তারা হচ্ছে ডক্টর হতে পারে। তো এক একজনের অ্যাম্বিশন এক এক রকম। তো সেক্ষেত্রে এইচএসসির ফলাফলের উপর নির্ভর করে কিন্তু সব কিছু ডিপেন্ড করে। অনেকে হচ্ছে তার স্বপ্ন পাবলিক ভার্সিটিতে সে চান্স পাবে। হ্যাঁ, তা তো অবশ্যই। এসএসসির রেজাল্টের উপর একটা শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারিত হয়। কারণ এসএসসির পরে সে এসএসসি দিবে, এসএসসির পরে সে ডিগ্রি দেবে কিংবা অনার্স করবে, কিন্তু মূল ফাউন্ডেশনটা তো একটা স্টুডেন্টের এসএসসি থেকেই শুরু হয়। অ্যাকচুয়ালি এসএসসিতে যেগুলো বিষয়ে আমরা পরীক্ষা দিই এটা হচ্ছে একাডেমিক সেক্টর, আর একাডেমিক সেক্টর আর অ্যাডমিশন সেক্টর টোটালি আলাদা। অ্যাডমিশন সেক্টরে একজন শিক্ষার্থী অধিক পরিশ্রম করলে তার একাডেমিক রেজাল্ট ছাড়াও সে ভালো ফল করতে পারে। আর যেগুলো আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের একাডেমিক ফল এটা 20%, মানে 20 মার্ক নির্ধারণ করা হয়। এটা অতটা ম্যান্ডেটরি করে না। যদি সে বিষয়ে যেগুলো মানে ভার্সিটির পড়া এগুলো আগে থেকেই পড়ে, তাহলে তার রেজাল্টটা আরও ভালো হবে, সে ভার্সিটিতে এমনি চান্স পাবে। একাডেমিক বিষয়টা কোনো ফ্যাক্ট করে না, যে একাডেমিক সাবজেক্টের রেজাল্টও অতটা ফ্যাক্ট করে না। এই মতামতের সাথে এক হতে পারলাম না। আসলে এসএসসি বা ইন্টার বা এইচএসসি এক্সাম এই দুটোই অনেকাংশে হ্যাম্পার করে বা অনেকাংশে ইম্প্যাক্ট তৈরি করে। যেমন আমার পরীক্ষার রেজাল্ট এই সামনেই এসএসসি ফলাফল প্রকাশ করবে, তো রেজাল্ট খারাপ হলেই যে আমি খারাপ হয়ে গেলাম এরকম কিছু না। তো ফোকাস রাখতে হবে। অনেক সময় আমার অনেক ফ্রেন্ড আছে যারা এসএসসিতে এ প্লাস বা গোল্ডেন না পেয়েও অনেক বড় বড় ইউনিভার্সিটি, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে তারা অধ্যয়ন করছে। তো সবার উদ্দেশ্যে একটাই কথা, যে রেজাল্ট যাই হোক আমরা ভেঙে পড়বো না। জি না, একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ শুধুমাত্র একটা পরীক্ষার রেজাল্ট দিয়ে আসলে নির্ধারণ করা ঠিক না। বাট শিক্ষা দরকার আছে, কারণ একটা সার্টিফিকেটের কারণে হচ্ছে আপনি একটা মানুষকে সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যে তার আসলে শিক্ষাগত যোগ্যতা কতটুকু বা তার গ্রহণযোগ্যতাটা কতটুকু আসলে। বাট আপনি যদি চিন্তা করেন, আমার মনে হয় শিক্ষা ব্যবস্থায় এরকম কিছু জিনিস অ্যাড করা দরকার যার মাধ্যমে শিক্ষার্থী কিছু শিখতে পারে। যেমন ধরেন, আমরা যদি একটা জায়গায় জব করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এক্সপিরিয়েন্স চায়। তো একটা মানুষ যখন এসএসসির পরবর্তীতেও যদি আমরা হিসাব করি, কোনো ভার্সিটিতে যদি কোনো কোর্স করে, সেই ক্ষেত্রে তার কিন্তু কোনো জায়গায় জব করতে গেলে তার এক্সপিরিয়েন্স চায় আসলে যে কোনো কোম্পানি। তাছাড়া তাকে আসলে জয়েন করতে হয় একটা ইন্টার্ন হিসাবে বা ফ্রেশার হিসাবে, তখন কিন্তু তার স্যালারি হয় 7,000, 10,000, 15,000। তো এটা কিন্তু আসলে সে কয়েক লাখ টাকা দিয়ে পড়াশোনা করে মাত্র কিছু টাকার জন্য তার জন্য জিনিসটা এটা টাফ হয়ে যায়। সো শিক্ষা দরকার আছে, যেখানে হচ্ছে তার একটা সার্টিফিকেট দেওয়া হয়, এটাও ভালো। বাট আমার মনে হয় আরেকটু জিনিসগুলো উন্নত করা দরকার, যার মাধ্যমে হচ্ছে তার জবের ক্ষেত্রে জিনিসটা আরও ভালো হয়। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা আসলে একটু পরিবর্তন দরকার আছে। আমার কথা হচ্ছে এই কারণে, আমাদের দেশে মানুষ পড়াশোনা করে ওই রকমভাবে চাকরির মান উন্নয়ন করতে পারতেছে না, কারণ আমাদের দেশের শিক্ষাটা ওইভাবে প্রায়োরিটি পাচ্ছে না। প্রায়োরিটি পাচ্ছে কার কাকা আছে, মামা আছে, বা কার উপ পর্যায়ের লোক আছে, তারা প্রায়োরিটি পাচ্ছে। ঠিক আছে, এই কারণে আমাদের দেশের মানুষ অন্য দেশে যায়, জীবিকা নির্ভর করে, জব করে, চাকরি খোঁজে। এক্ষেত্রে আসলে ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। আর যদি আপনি এটা স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেন এসএসসি ম্যাটার করে কিনা, সেটা হচ্ছে অবশ্যই ম্যাটার করে। কারণ হচ্ছে এসএসসি লেভেলের পরে কিন্তু মানুষ আসলে চাকরি বাকরির অ্যাপ্লাইয়ের জন্য শুরু করে। আর যদি আপনি ভালো কোনো ইউনিভার্সিটিতে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে যান পড়াশোনার ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে আপনার, আমার জানা মতে হচ্ছে দুইটা মিলে আউট অফ 8 থাকা লাগে। ইন্টার হচ্ছে এবং হচ্ছে এসএসসি লেভেল দুইটা মিলে 8 থাকা লাগে। সেক্ষেত্রে পরবর্তীতে আপনি ধাপে যাইতে পারেন ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য। অবশ্যই এটা ম্যাটার করে। একটা ছেলে একটা স্বপ্ন
যে 10 বছর 12 বছর পড়াশোনা করার পরবর্তীতে এই রেজাল্টে তার সবসময় এই ফলটা তাকে অলওয়েজ তার সিবিতে এটা বয়ে বেড়াইতে হবে যে আমি এই রেজাল্টটা করেছি, এইটা হচ্ছে আমার পয়েন্ট। এটা তার ভবিষ্যতে যত জায়গায় অ্যাপ্লাই করবে এবং সবসময় তার জন্য এটা থেকে যাবে। এটা আমি অবশ্যই ম্যাটার করে বলে আমি মনে করি।